আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি আমি আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমরা মা ছেলে একসাথে আপনাদের সবাইকে হাই বলে শুরু করছি। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে বেরিয়ে যাচ্ছি একটা জায়গায় যাওয়ার জন্য। আপনারা পুরো ব্লগটা দেখলে জানবেন আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে। আমার ব্লগটা আপনারা টেনে টেনে দেখবেন না, প্লিজ আমি অনুরোধ করতেছি। যারা দেখতেছেন ধৈর্য সহকারে দেখবেন, আর দেখার শুরুতে আমার ব্লগ একটা লাইক দিয়ে একটু সুন্দর কমেন্টস করে পুরো ব্লগটাতে একসাথে থাকবেন। আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছি, সিএনজিতে উঠে পড়লাম। সকাল সকাল উঠে চলে যাচ্ছি। এখন আমাদের বাজারটা ক্রস করে এগিয়ে যাচ্ছি। আসলে আপনাদের সবাইকে কিছু কথা বলার ছিল বলতে, যারা আমার ভিডিওটা টেনে টেনে দেখেন, আসলে ওইটাতে আমার নিজের খুব সমস্যা হয়ে যায়। আমার চ্যানেলের জন্য, আমরা নিজের জন্য হয়ে যায়। তো যারা দেখবেন ধৈর্য সহকারে অর্ধেক হলে অর্ধেক দেখবেন। আর ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে দিলাম সবাই একটা করে লাইক দিবেন। আপনাদের একটা লাইকটা আমার জন্য অনেক মূল্যবান। আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরও 10 জনের সামনে সাজেস্ট করে। তো আর কথা না বাড়িয়ে আমি এখন মূল কথায় চলে আসি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেশে এবং দেশের বাইরে, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আমার জন্যও দোয়া করবেন। আর সুন্দর চারপাশে গ্রামীণ ভিউগুলো দেখে আমি উপভোগ করে চলে যাচ্ছি একটা বিশেষ জায়গায়। আপনারা গেলে হয়তো বা যারা চট্টগ্রামের মানুষ আছেন তারা হয়তো দেখলে বুঝবেন আমি কোথায় যাচ্ছি, আর যারা জানেন না তারা ভিডিওর মাধ্যমে জেনে নেবেন। চারপাশটা এটা হচ্ছে একটা জায়গা, কদলপুর আমাদের এই সাইডে। এই জায়গাটায় দেখলাম খুব সুন্দর একটা মসজিদ প্লাস হচ্ছে ওনার বাড়ি। ওইটা আমি ভিডিও করে নিছি। আমরা এখন যেহেতু আমি রাউজান উপজেলাটা ক্রস করতে হবে। এই যে রাউজানের যেটা রাঙ্গামাটি সড়ক আছে, দেখলাম ওই সড়কটা খুবই সুন্দর করছে ওরা। আমি এর আগেও বেশ কয়েকবার গেছিলাম, বাট আমার তখন ভিডিও করা হয়নি। বাট আজকে যখন যাচ্ছিলাম তখন ভিডিওটা করছি। ওদের 1 বাই 1 ওয়েতে সুন্দর করছে। আর ভিডিও করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি, কিছু কথা শেয়ার করি। আসলে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমি যেখানে যাব হয়তো বা অনেকের আমার ভিডিওর মাধ্যমে দেখবেন, অনেকের হয়তো ভালো লাগবে, অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। যার যার বিশ্বাসটা তার মধ্যে। তো আমি চাই না কেউ কোনো তর্কে বিতর্কে জড়াইতে। বিশ্বাসের উপরেই সব কিছু, ঠিক আছে? ভক্তিতে তো অনেক কিছু মিলে। যার ভালো লাগবে সে হয়তো দেখবেন, যার ভালো লাগবে না সে এড়িয়ে যাবেন। আর আমি কোনো কিছু আসলে তর্কে জড়াইতে চাই না। চারপাশের মানুষজনের আসলে এত রকমের বিতর্কিত, এত রকমের মানে কি বলবো, এত রকমের সব কিছু নেগেটিভিটি দেখতে দেখতে আসলে পুরা টায়ার্ড হয়ে গেছি, আর ভালো লাগতেছে না তাই। আর সুন্দর প্রাকৃতিক পরিবেশে দুই পাশের রাস্তাঘাটগুলো সৌন্দর্য উপলব্ধি করে আমি যাচ্ছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, রোদ ছিল না, যার কারণে একটু মেঘলা মেঘলা, হালকা সাথে বাতাস, ওয়েদারটা অন্যরকম। আমি সব আপুদের ভিডিওগুলো যাদেরই দেখি আমি কমেন্টস করি, এবং যাদের দেখি হয়তো অনেকের দেখা যায় সময় স্বল্পতার কারণে আমি কমেন্টস করতে পারি না, বাট আমি ফুল ওয়াচ করি। সবাই আমারটাও ফুল ওয়াচ করবেন। সৌদি প্রবাসী আপুটাকে অনেক অনেক ধন্যবাদ, আয়েশা আপুকে অনেক ধন্যবাদ, তাসনিয়া আপুকেও অনেক অনেক ধন্যবাদ। মানে ওনার মেয়েদের নামে হয়তো বা ওনার আইডিটা। আপনারা এত সুন্দর করে আমার পাশে আছেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। বাংলাদেশে আমেরিকান ব্লগার যে আছে আপুটা, ওনাকেও অনেক অনেক ধন্যবাদ। উনিও দেখি আমার সবগুলা ভিডিও দেখে। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর আপনাদের ভিডিও তো অবশ্যই আমি আছি। এখন আমি রাউজান উপজেলাটা ক্রস করে ফটিকছড়ি উপজেলার মধ্যে আমরা ঢুকে গেলাম, মানে এন্ট্রি করছি। এখন এখান থেকে হয়তো ফটিকছড়ি উপজেলা শুরু, আমাদের রাউজান উপজেলা শেষ। আর ফটিকছড়ি উপজেলাটা অনেক বড়। এখানে নাকি প্রায় 22টার মতো পুর আছে, মানে নানুপুর, ভোজপুর, ধর্মপুর, তৌকিরপুর,
অনেক এরকম করে করে অনেকগুলো নাকি পুর আছে। আসলে আমার পুরোপুরি ফটিকছড়ি নিয়ে আইডিয়া নাই। যারা ফটিকছড়ি থানার আছেন তারা হয়তো বা বলতে পারবেন। আমার হয়তো বা ধারণাতে বা আমার ইনফরমেশনে হয়তো ভুল থাকতে পারে, তাই আপনারা সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা রাউজান জেলার উপবাসীরা হচ্ছে ফটিকছড়ি থানার উপবাসীদের সাথে অন্যরকম একটা সম্পর্ক। আমরা যেহেতু পাশাপাশি, আর ফটিকছড়িটাও অনেক বড়, ওদের এলাকাটাও দেখলাম। এই যে ফাইনালি আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। আশা করি এই গেটটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারেন নাই তাদের জন্য বলি, এই গেটটা হচ্ছে মাইজভান্ডার দরবার শরীফ। আজকে আমরা মাইজভান্ডার দরবার শরীফে আসছি জিয়ারত করার উদ্দেশ্যে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, মাঝখানে কয়েক বছর আগে গেছিলাম, বাট এই কয়েক বছর ধরে যাওয়া হয় না। তো আজকে চলে গেলাম আল্লাহর নাম নিয়ে। আর এই জায়গাটা হচ্ছে যে কি, এই পাশেও একটা সুন্দর একটা দরবার শরীফ আছে। এই যে এলাকাটা অনেক বড়। মেয়র মঞ্জুর মুর্শেদ, হ্যাঁ আমার যদি ভুল না হয়, উনি একটা বড় ডেক দিছিল। ওই ডেকটাকে রেখে একটা সুন্দর বাড়িও করছে ওনারা। বাড়ি বলতে ওটা একটা বড় সিমনি টাইপসের ট্যাক্সি দিছিল, যেটার মধ্যে সব কিছু রান্না করে, অনেকটা বলতে গেলে আজমির শরীফের মতো। তো এখন আমরা ফাইনালি সিএনজিটা আমাদের চলে এসে আমরা একটা একটা ক্রস করতেছি। প্রথমে একদম ভিতরে চলে যাব। আমার বাচ্চাকে একটু দেখা যাচ্ছে। আজকে দেখলাম এখনও হয়তো বন্ধের কারণে অনেক ভিড়, আর দিনটাও যেহেতু ভালো আছে, এখন সবাই হয়তো বা কুরবানির ঈদ পালন করার জন্য সিটি থেকে গ্রামে আসছে, যার কারণে এমনিতে তো ওইটাতে ভিড় থাকে, তারপরেও আজকে অনেক ভিড় দেখা গেছে। তো আমরা এখন চলে আসছি সিএনজিতে করে। ফাইনালি একটু পরে আমরা নামবো, নেমে আমরা একটা একটা করে জিয়ারত করাবো। এই যে আমরা এসে নেমে পড়লাম। এখন আমরা জুতোগুলো এখানে জমা দিচ্ছি। জমা দিয়ে এখানে দেখলাম প্রথম এই যে এক পাশটা থেকে আমি দেখে দেখে যাচ্ছি আমার জুতো জমা দিয়ে, যেহেতু উজু করা লাগবে, উজু করে মজারে এন্ট্রি করব। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সব ওলিয়া বুজুর্গদের উসিলায়, আর সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আমিও সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর বাকিটা আপনারাও দেখুন, আমি আপনাদেরকে একটু একটু ইনফরমেশনগুলো দিচ্ছি। এখানে ওরা সবাই দেখতেছি, কেউ গোসল করতেছে, কেউ উজু করতেছে। সবাই উজু করে ভক্তিতে শ্রদ্ধার সহিত সবাই ওখানে ওনার কাছে দোয়া চাইতেছে। এটা হচ্ছে আহমদুল্লাহ যিনি আছে ওনার, যেটা কোরআনের পাতা দিয়ে করা। যারা গেছে তারা হয়তো জানবে, যারা যায় নাই তাদের জন্য হয়তো আমার ভিডিওটা। এখানে আমি আমার বেবি দুটোটাকে নিয়ে ছবি তুললাম একটুখানি। এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করব। আমার আসলে প্রথম দিকে জানা ছিল না ওখানে আসলে ভিতরে গিয়ে ভিডিও করার কোনো পারমিশন নাই, অনুমতি নাই। বাট আমি ভাগ্য ভালো বলবো নাকি খারাপ বলবো জানি না, যাক ওনার কাছে আমি যদি ভুল করে থাকি উনি আমাকে মাফ করবে, ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমি ওখানে ভিডিও করে ফেলছি। পরে বের হওয়ার পরে লাস্টের দিকে হয়তো দেখলে বুঝবেন। আর লাস্টের একটা ওনার ছেলে মনে হয় আহমদুল্লাহ, ওনার ছেলে জাউল হক মাইজভান্ডারি, ওনার ওইখানে লেখা আছে যে কি, আমি এটা বের হয়ে যাওয়ার মধ্যে দেখছি, বাট করে ফেলছি। সবটাই যার যার নিয়তে যে যা নিয়ত করে গেছে, ওনারা সবাই আল্লাহর কাছে নামাজ পড়ে ওনার কাছে দোয়া চেয়ে ওনার উসিলায় যেন আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করে নেয়। সেভাবে হয়তো বা যে যার যার ভক্তিতে শ্রদ্ধার সহিত হয়তো বা চাইতেছে। যারা হয়তো বা পছন্দ করে তারা করে দেখবে বা বলবেন, যারা করেন না তাদের কথা বললাম না। এক একজনের আসলে এক এক রকম নিয়ত। তো আপনারা হয়তো দেখেন, আমরা এখানে দেখতেছি আমার বাচ্চা জনটার কিছু ছবি বা ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি, বাট ওখানে দেখতেছি প্রচুর মানুষ আসতেছে, ভিড় হয়ে যাচ্ছিল, যার কারণে আমরা সুন্দরভাবে নিতে পারতেছি না। ক্যামেরার সামনে দিয়ে কেউ না কেউ হেঁটেই যাচ্ছিল, যেহেতু পাবলিক প্লেস, আপনি কাউকে কিছু বলারও রাইটস নাই। তারপরে যাক আলহামদুলিল্লাহ আমরা আসছি, মন প্রাণ সব শান্ত হয়ে গেছে, খুশি লাগলো, মনটাও খুশি হয়ে গেছে। এখন আরেকটা এখানে বেশ কয়েকটা মাজার শরীফ আছে, বেশ কয়েকটা মাজার শরীফ যেহেতু আছে, সব কয়েকটাতেই গিয়ে ওনাদের জিয়ারত করায় আসার উদ্দেশ্যে আসছি।
ওনাদের দোয়ার উদ্দেশ্যে দোয়াই যেন আমাদের সব দোয়া আল্লাহ কবুল করে নেয়। এই যে এখানে আরেকটাতে আসলাম। এই যে এই বাজারটার ভিতরটাও খুব সুন্দর করে করছে। আমরা যখন আসছিলাম লাস্ট টাইম এটা মনে হয় এরকম ছিল না, তখন কাজ চলতেছিল, তাই অনেকগুলোতে আমরা যেতে পারি নাই। বাট এটার ভিতরে ঢুকে দেখলাম চারপাশটা এত সুন্দর করে কারুকাজ করছে বলার বাইরে। খুব সুন্দর করে স্পেশালি হচ্ছে সিলিংয়ের চারপাশটা খুব সুন্দর করে করছে। চারপাশের কারুকাজগুলো যেন অনেকটা টার্কিশ টাইপসের কিছু কারুকাজ আছে। যারা হয়তো বা টার্কিশ এগুলো দেখছে, হয়তো বা কারুকাজগুলো দেখছে, তারা হয়তো জানবে বা বুঝবে। মানে খুবই সুন্দর, মানে এস্থেটিক্স টাইপসের কেমন জানি খুব সুন্দর করছে। এপাশে কিছু আছে, আরও একটাতে গেলাম, হয়তো বা আমার ভিডিওটা আনফর্চুনেটলি করা হয় নাই। এখন এই সাইডে দেখতেছি বেশ কিছু আতর, তারপর হচ্ছে আপনার বিভিন্ন কিছুর দোকান আছে। এখন চলে যাচ্ছি আর একটা দরবার শরীফে। এই যে এখন এই দরবার শরীফটা আসতে চলে আসলাম। এই দরবার শরীফটাতে গিয়ে দেখতেছি যে এখানে অনেক মানুষ। আর দরবার শরীফটা আমরা লাস্ট টাইম আসছি তখন মাত্র মানে ইটের ছিল, মানে জাস্ট স্ট্রাকচারটা করছে, বাইরের ডিজাইনগুলো করে নাই। এই ডিজাইনটা দেখে অনেকটা আমার কাছে মদিনা শরীফের স্ট্রাকচারটার মতো লাগছে। মদিনা শরীফের ডিজাইনটাকে হয়তো বা কিছুটা ওরা কপি করছে, অনুকরণ করছে। ওই হেতুতে ভালোই লাগতেছিল। পরে সিলিংটাও দেখলাম খুব সুন্দর গম্বুজ আকারে অনেকগুলা গম্বুজ করছে। গম্বুজের ভিতরে খুব সুন্দর নিপুণ হাতে দেখলাম। কারা করছে জানি না, বাট যারা করছে তারা অনেক সুন্দর কাজ করছে, নিপুণ। বাট ওখানে যাওয়ার পর ওনারা বলতেছে এখানে ভিডিও করা নিষেধ। আমি সিলিংটাকে হালকা পাতলা একটু ভিডিও করলাম, ভিডিও করে কাজগুলোকে ক্লোজ করে দেখাচ্ছি। এই যে এখন আমরা জিয়ারত করা শেষ। এখন আমরা অন্য আরেকটাতে চলে যাব, যেটা হয়তো বা আরেকটা, ওনার নামটা হচ্ছে হয়তো বা জিয়াউল হক মনে হয়, যদি আমার ভুল না হয়। আর ভুল হইলে তো যারা জানেন তারা কমেন্টস করে বলবেন। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার ভিডিও দেখে অনেকে হয়তো আসতে পারে না, তাদের হয়তো অনেকের নাম শুনছে, যেহেতু এটা অনেক বড় একটা পরিচিত বা বিখ্যাত ফেমাস একটা জায়গা। মেজবান্ডার শরীফ সবাই জানে দরবার শরীফ হিসাবে। তো এই হেতুতে ওদের জন্য ভিডিওটা করা। আমরা যারা চট্টগ্রামের মানুষ আছি তারা তো হয়তো আলহামদুলিল্লাহ লাকি যে যেতে পারতেছে। যারা হয়তো যেতে পারতেছে না তারা হয়তো আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবে। এখন এখানে আসলাম, এখানে এসে এক পাশে করে দেখলাম জুতা রাখার জন্য। আমরা ওই বাইরে জুতাটা রেখে আমরা প্রবেশ করব। প্রবেশ করে আমরা যাব এই পাশটা ঘুরে। ভিডিওটা এখন ভিতরে, ওখানে ভিডিও করা নিষেধ, ওটা বাইরে থেকেই দেখলাম বেশ কয়েকটা জায়গায় লিখে রাখছে, তাই আর ভিতরের ক্লিপগুলো নিতে পারি নাই। ওখান থেকে বের হয়ে এখন আমরা এইখানে চলে আসলাম। দেলাওয়ার হোসেন মেজবান্ডারি, ওনার এখানে উনি নাকি বলছে এইভাবে ওনারটা রাখার জন্য, সিম্পলি কোনো কিছু না করার জন্য। এখন ওনার এখানে এসে আমরা জিয়ারত করে এখন বেরিয়ে পড়ছি। এখন চলে যাচ্ছি বাড়িতে। আসার পথে এখানে কিছু ভিডিও করলাম। কার কেমন লাগছে আমার ভিডিও দেখে বলবেন। আর আপনারা যারা তো সাবস্ক্রাইব করছেন, যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। একটা হচ্ছে অন্য আরেকটা দিনের ভিডিও। এখানে আমি ভিডিওটাতে কোথায় যাচ্ছি সব কিছু নিয়ে সেকেন্ড ব্লগে, আরেকটা ব্লগে থাকবে। ওইখানে আপনারা দেখবেন আমি কোথায় যাচ্ছি, কোথায় গেলাম। হাত নাড়িয়ে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা প্লেস, সব মিলিয়ে আসলে বাড়িতে আসার কারণে কোরবানি উপলক্ষে এনজয় করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।